আজকে তোমাদেরকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে মটকা বা কুলফি আইসক্রিম বানাতে হয় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই আইসক্রিমটা একবার দেখলেই তোমরা সবাই পারবে, আর এটা দেখার পর কিন্তু তোমরা আর আইসক্রিম কিনে খাবে না। তো চলো বন্ধুরা, আইসক্রিমটা বানানো যাক। তো দেখো, এখানে আইসক্রিম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 750 মতো দুধ, আর এটা জাল দিয়েও নিয়েছি খুব ভালো করে। কিছুক্ষণ জাল দেওয়ার পর অনেকটাই আমার শুকিয়ে এসেছে। এখন আমি এই দুধটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি। তো এখানে 1 কাপ মতো চিনি আমি দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিও। আর আইসক্রিমে একটু মিষ্টিই ভালো লাগে, তো যাই হোক তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা মিষ্টিটা কম বেশি দিয়ে নিও। তো দেখো, এবার খুব সুন্দর ফ্লেভারের জন্য আমি নিয়েছি এখানে 6-7টা মতো এলাচের দানা বের করে, আর সেই দানাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, তো সেটাই এখন দিয়ে দিলাম। আর এখানে একটু দুধ তুলে রেখেছিলাম, এই দুধের মধ্যে প্রায় একটু উঁচু মতো কর্নফ্লাওয়ার 1 চামচ আমি নিয়েছি, তো সেটাই গুলে এখন দুধের মধ্যে দিয়ে দেব। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। তা দেওয়ার পর আমি নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ না ঘন হয়ে যায় দুধটা। কন্টিনিউ আমি নাড়াচাড়া করতে থাকবো। আর একটু দুধ আমি তুলে রেখেছিলাম, এর মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করব। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে খুব সুন্দর টেস্ট হবে। তো দেখো, ঘন আমার হয়ে গেছে। এখন আমি গুঁড়ো দুধটাও এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ জাল করব, আর একটু ঘন করার দরকার আছে। তো দেখো, ঘন আমার প্রায় অনেকটাই হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। সেই ঠান্ডা করার সময় আমি কিছুটা নিয়ে নিয়েছি চীনা বাদাম আর আনমোল বাদাম, আমি আধ ভাঙা করে নেব। আর এটা দেওয়ার পর আইসক্রিমের স্বাদটা খুব সুন্দর হবে। তো দেখো, এবার আমি ঘেঁটে নেব, ঘেঁটে এটাকে পুরোটা ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো, মেশানো আমার হয়ে গেছে। এখন আমি এটা গ্লাসে ঢেলে নেব। চায়ের কাপগুলো যে আছে কাগজের, সেই চায়ের কাপগুলোর মধ্যে ঢেলে নেব। এইভাবে প্রত্যেকটা গ্লাসে আমি নিয়ে নেব। আর ঘনত্বটা এতটাই সুন্দর হয়েছে, দেখো কাঠিগুলো খুব ভালোভাবে বসে গেছে। আর কিছুটা পরিমাণ আমি একটা কাঁচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি মটকা আইসক্রিমের জন্য। দেখো, ওই যে দেখতেই পাচ্ছ, কাঁচের বাটির মধ্যেও আমি কিছুটা ভরে নিয়েছি। আর ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সন্ধেবেলা, এখন আমি সকালবেলা বের করে নিয়ে এসেছি। দেখো, আর এটা একটা চাকুর সাহায্যে আমি, যেরকম মটকা আইসক্রিম কেটে কাকুরা বিক্রি করে সেরকম আমি কেটে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর আইসক্রিমের যে কাঠিগুলো হয়, সরু সরু কাঠিগুলো, এগুলিকে আমি এখন গেঁথে দেব। আর এই যে লম্বা কাঠিটা দেখছো, এটা বেশি লম্বার জন্য আমি 2 টুকরো করে নিয়েছিলাম। তো দেখো, প্রত্যেকটা কাঠি আমি গেঁথে নিয়েছি, 4টে কাঠি গেঁথে নিয়ে। আর এটা একটু কিছুক্ষণ রেখে দিলে এটা কাঠি ধরে টানলেই এমনি উঠে আসবে। তো এখন দেখো, সেই দাগ দিয়েছিলাম যে মাঝ বরাবর, সেই দাগ অনুযায়ী আমি চাকুটা দিয়ে কেটে নেব, 2 টুকরো করে নেব। দিয়ে আবারও এরকমভাবে ঘুরিয়ে আবারও 2 টুকরো করে নিয়ে মোট 4 টুকরো হবে। তো মটকা আইসক্রিম এরকম 4 টুকরো 3 টুকরো করেই বিক্রি হয় দোকানে। তো দেখো কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো, এবার চায়ের কাপে যে আইসক্রিমটা আমি বসিয়েছিলাম, একটু এরকম দলা দিলেই এটা খুব সহজে বেরিয়ে আসবে কাপ ছেড়ে, কিংবা একটুখানি 2-1 মিনিট রাখলে ওটা এমনি ছেড়ে বেরিয়ে আসবে কাপ থেকে। তো বন্ধুরা, আমার আইসক্রিম কিন্তু মটকা কুলফি বলো আইসক্রিম কিন্তু রেডি। তোমরা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করে দেখো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার পাশে থেকো।